বৈশাখ মাস, প্রচণ্ড গরম। এবছরের কথা বলছি। বৈশাখ মাস, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি গেছি নন্দনে একটা কাজে, দুপুরবেলা। তা আমি একজনের জন্য অপেক্ষা করছি। তো তখন আমার মনে হচ্ছে যে একটু ঠান্ডা জল পেলে ভালো হয়, একটু ঠান্ডা জল যদি পেতাম তাহলে সত্যি খুব ভালো লাগতো। তা আমি তখন ঠিক করলাম যে নন্দনের যে ফুড কোর্টটা আছে, ফুড কোর্ট থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনবো। ঠিক এই সময় নন্দনের গেট থেকে একটা আতময়লা কাপড় পরা অবস্থায় একজন বয়স্ক ভদ্রমহিলা, খুব বেশি বয়স নয়, এই আপনার হবে 50-র মতন বয়স, 50 বছরের মতন বয়স, একজন মহিলা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এসে বলছে বলছে বাবা, আজকে যা গরম পড়েছে, মানে কি বলবো, এই গরমে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। তা আমিও তখন তাকে হাসতে হাসতে বললাম যে ঠিকই বলেছো বড় মা, সত্যি আজকের গরমটা অত্যধিক অত্যধিক গরম, মানে এতটাই গরম যে মানে ঘাম মুছতে মুছতে রুমাল অবধি ভিজে যাচ্ছে। সে বলছে বাবা, এই গরমে যদি একটু ঠান্ডা জল পেতাম তাহলে খুব ভালো হতো। তা আমাকে বললো বাবা, একটা ঠান্ডা জল আমাকে কিনে দেবে? বললাম ঠিক আছে চলো, আমিও তো একটা জলের বোতল কিনতে যাচ্ছিলাম, তা তুমিও চলো, তোমাকে একটা জলের বোতল কিনে দিই। তো সেই ভদ্রমহিলাকে নিয়ে নন্দনের ফুড কোর্টে গেলাম। ফুড কোর্টে গিয়ে আমি নিজের জন্য একটা জল কিনলাম, তাকেও একটা কিনে দিলাম। তা ঠান্ডা জলের বোতল, 10 টাকা দামের একটা ঠান্ডা জলের বোতল তাকে কিনে দিলাম। জলটা নিয়ে এবার ভদ্রমহিলা বলছি বাবা, আর একটা জলের বোতল কিনে দিলে হতো না? আমি বললাম কেন? বলছে না, আমি তো একটু বেশি জল খাই ওই জন্য। আজ ঠিক আছে, তুমি আগে এই জলটাকে খেয়ে শেষ করো, তারপর তোমাকে আমি আর একটা জলের বোতল কিনে দেবো। তা জলের বোতল হাতে নিয়ে বলছে বলছে বাবা, শুধু জলই খাওয়াবি আর অন্য কিছু খাওয়াবি না? আমি বললাম কি খাবে বলো? বলছে এই একটু ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই হলে ভালো হয়। বললাম দেখো, আমার কাছে অত টাকা নেই। বললো তাহলে অন্য কিছু হোক। আচ্ছা আর কি আছে? তো দোকানদার বলল রুটি আর আলুর দম হবে। তারপর অর্ডারটা এমনভাবে দিল, মনে হলো যেন আমি অসহায় মানুষ, উনি আমাকে খাওয়াচ্ছেন, আমি এসেছি ওনার কাছে খেতে। তখন আমার মনে হচ্ছিল যে উনি আমাকে খাওয়াতে নিয়ে এসেছেন হোটেলে, মানে এমনই একটা আবভাব নিয়ে অর্ডারটা দিল। তো দুটো রুটি আর আলুর দম দিল। ভদ্রমহিলাকে বললাম আপনি খান, আমি বাইরে আছি। ভদ্রমহিলার খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখি সেই জলের বোতলটাকে নিয়ে দেখি হাত মুখ ধুচ্ছে। কেনা জলের বোতল দিয়ে, কল ছিল, কলে হাত মুখ ধুলো না, সেই জলের বোতল দিয়ে হাত মুখ ধুচ্ছে। এবার হাত মুখ ধোয়া হয়ে যাওয়ার পরে আমি বললাম কি, তোমার কি পেট ভরেছে? বলছে হ্যাঁ বাবা, আমার পেট ভরে গেছে। আচ্ছা আর কিছু বলবে? বলছে হ্যাঁ বাবা, আর একটা কথা ছিল। আচ্ছা হ্যাঁ বলো। বলছি বাবা, যখন খাওয়া দাওয়া করালে বলছি 200টা টাকা পাওয়া যাবে? আনলাম কেন? বললো না, বাড়ি যাব, ওই জন্য আমার 200 টাকার দরকার। আচ্ছা কোথায় বাড়ি? বলছে সোনারপুর। আর সোনারপুর যেতে তোমার 200 টাকা খরচা? বলছে না, আবার তো কালকে আসবো, তো সেই জন্য একটু যদি টাকাটা যদি পাওয়া যেত। বললাম দেখো, আমার কাছে 1 টাকাও নেই, আমি তোমাকে দিতে পারবো না। তো তখন ভদ্রমহিলা বলছে দে না বাবা, দিলে বড় ভালো হয়, 200 টাকা আমার খুব দরকার আছে, কারণ আমাকে বাড়ি যেতে হবে, আবার কালকে আসতে হবে, 1 সপ্তাহ তো আমাকে আসতে হয়, 1 সপ্তাহের খরচাটা আমার উঠে যেত। তখন আমার মনে হচ্ছে এ তো শালা জল খাইয়েও মুশকিলে পড়লাম। জল খাওয়ার পরে বলছে কিছু খাওয়া, কিছু খাওয়ানো হয়ে যাওয়ার পরে বলছে আবার 200 টাকা হাতে দে। মানে আমি তখন দেখলাম এরা শালা খেতে দিলে শুতে চায়। এখন এই ঘটনার পর আমি মমতা ব্যানার্জির ভাষায় একটাই কথা বলতে চাই, যত দাও তত্ত্ব চাই। কি আমি ভুল কিছু বলেছি? আপনারা কমেন্টস করে জানান। মানে এরকম অবস্থা। মানে লাস্টে আমি বললাম যে তুমি যাও তো এখান থেকে, এবার তোমার আমি ধান্দা বুঝতে পেরেছি, এবার তুমি যাও। তুমি 1 সপ্তাহ যাতায়াত করবে, সেই জন্য বলছো যে 200 টাকা আমাকে দিলে ভালো হয়। এরপরে তো তুমি 200 টাকা হাতে দিলে বলবে যে আমার সংসারটাও চালিয়ে দাও। এই জন্য নন্দনে কিছু কিছু মানুষকে ভিক্ষে দেওয়ার আগে একটু সাবধানে থাকুন, কারণ কখন যেটা কী করে বসে আপনি নিজেও বুঝতে পারবেন না। কি আমি কি ভুল কিছু বলেছি? আমি জানি না, আমি যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টস করে জানাবেন, আর আমি যদি খারাপ করে থাকি সেটাও কমেন্টস করে জানাবেন।